আমি আসলে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, যাই হোক। শুনতে পাচ্ছো এখন? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মানে এই এর আগের স্লাইড পর্যন্তই বলা হয়েছিল। যেটা জানতে চাচ্ছিলাম যে নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো হচ্ছে যে এগুলো আফটার প্রোডাকশন কস্ট। তার মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসের সাথে এদের কোনো রিলেশন নাই। এই কস্ট গুলো আসলে একটা অর্গানাইজেশনের হয়ে থাকে আফটার প্রোডাকশন প্রসেস। প্রোডাকশন শেষ, ফিনিশ গুডস অলরেডি চলে আসছে ওয়ার্কিং প্রসেস থেকে। এরপরে ফার্দার যেই ধরনের কস্ট গুলো আসলে হয়ে থাকে। তো খুব কমন এক্সাম্পল নন ম্যানুফ্যাকচারিং কস্টের হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট, তারপরে সেলিং কস্ট, শিপিং কস্ট, এগুলোকে আমরা নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলি। ঠিক আছে, তাহলে নন ম্যানুফ্যাকচারিং কস্টের জন্য জার্নাল এন্ট্রি গুলো আমরা কিভাবে দিতে পারি? দেখো, এখানে বলা আছে যে ডিউরিং দ্য মান্থ স্মিথ ইনকার্ড বাট হ্যাজ নট পেইড। এই যে দেখো, এখানে আবার ক্লিয়ারলি বলা হয়েছে যে কিছু নন ম্যানুফ্যাকচারিং, যেহেতু হেডিং এ বলা আছে নন ম্যানুফ্যাকচারিং, তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে কিছু নন ম্যানুফ্যাকচারিং কস্ট আছে যেগুলো আসলে স্টিল ক্যাশে পেমেন্ট করা হয় নাই। কি কি? সেলস স্যালারিজ আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে। তার মানে তুমি এগুলো নর্মাল জার্নাল এন্ট্রি, স্যালারি এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, বা তুমি যদি এটাকে টোটাল পেয়েবল দিয়ে দাও তাহলেও হবে। আহ উম, তারা আলাদা করে দেখিয়েছে স্যালারি পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা না দিয়ে যদি তুমি অ্যাকাউন্টস পেয়েবল টোটালও দাও তাহলে ওকে, কোনো প্রবলেম নাই। কেন? আমার এক্সপেন্সটা বাড়লো ডেবিট, আর আমার লায়াবিলিটি অ্যাকাউন্টটা ইনক্রিজ করলো, কারণ এটা ধারে হয়েছে। এই ও, মানে এক্সপেন্স গুলো স্টিল স্মিথ কর্পোরেশন এখনো ক্যাশে পেমেন্ট করে নাই। তো যার কারণে আমি আমি আমার লায়াবিলিটি অ্যাকাউন্টটাকে ইনক্রিজ করে রেখেছি। এরপরে চলে আসো ট্রান্সফারিং কমপ্লিটেড ইউনিটস। তার মানে এতক্ষণ তো আমরা আসলে আমাদের মেটেরিয়াল, লেবার বলো, ম্যানুফ্যাকচারিং ওভারহেড গুলো বলো, সবকিছু আমরা ওয়ার্কিং প্রসেসে দেখিয়েছিলাম। এখন ওয়ার্কিং প্রসেস থেকে ফাইনালি খেয়াল করে দেখো, ওয়ার্কিং প্রসেস থেকে ফাইনালি আমি আমার গুডস গুলোকে আমি আমার ফিনিশ গুডস সেকশনে ট্রান্সফার করে দিচ্ছি। তো ফিনিশ গুডস সেকশনে যখন আমি ট্রান্সফার করব জার্নাল এন্ট্রি দেওয়ার সময়, যেহেতু এটা আমার ফিনিশ গুডস এ যাচ্ছে, তার মানে আমার ফিনিশ গুডসটা আমার ইনক্রিজ করছে। সো জার্নাল এন্ট্রিতে আমি ফিনিশ গুডসটাকে ডেবিট করব, আর ওয়ার্ক ইন প্রসেসটাকে আমি ক্রেডিট করব। কেন? কারণ আমার ওয়ার্ক ইন প্রসেসের ব্যালেন্সটা কমে যাচ্ছে, কমে আমার ফিনিশ গুডস এর ব্যালেন্সটাকে বাড়িয়ে দিচ্ছে। তো এটার জন্য রিলেটেড জার্নাল এন্ট্রি দেখো, ডিউরিং দ্য পিরিয়ড স্মিথ কমপ্লিটেড জবস উইথ এ টোটাল কস্ট অফ $27,000। তার মানে ফিনিশ গুডস ডেবিট, ওয়ার্ক ইন প্রসেস ক্রেডিট। টোটালি ওয়ার্ক ইন প্রসেস থেকে আমার ফিনিশ গুডস চলে আসছে, যেটা টোটাল কস্ট ছিল $27,000। এরপরে দেখো ট্রান্সফারিং ইউনিট সোল্ড। এতক্ষণ আমরা দেখলাম আমি কি পরিমাণে ফিনিশ গুডস আমি পেয়েছি। এখন আমার কনসার্ন হচ্ছে কি পরিমাণে ফিনিশ গুডস আমি সেল করলাম। হ্যাঁ, যতটুকু ফিনিশ গুডস থেকে আমরা যে পরিমাণ প্রোডাক্ট পাই, অর্গানাইজেশন চাইলে কিন্তু পুরোটাই সেল করতে পারে, অথবা সেখান থেকে যে কোনো একটা পোর্শন তারা স- মানে সেলস করে ফেলতে পারে, এরকম আর কি কনসেপ্টটা। যে টোটাল তুমি তোমার ফিনিশ গুডস এর অ্যামাউন্টটাকে সেল করতে পারো, বা সেখান থেকে কিছু পোর্শন সেল করা যায়। এরপরে দেখো যে যতটুকু পোর্শন সেল করা হবে, তার মানে ফিনিশ গুডসটা আমার কমে যাচ্ছে। ফিনিশ গুডস এর যে পোর্শনটুকু সেল করা হবে সেটার জন্য আমরা কস্ট অফ গুডস সোল্ডটাকে ডেবিট করব, আর ফিনিশ গুডসটাকে ক্রেডিট করব। কেন? কারণ আমার গুডস সেল করা হলে আমার ফিনিশ গুডস এর ব্যালেন্সটা কমে যাবে। তার মানে এখানে খেয়াল করে দেখো, এখন স্মিথ সোল্ড দ্য 27,000 ইন ফিনিশ গুডস ইনভেন্টরি টু কাস্টমার্স ফর 43,500 অন অ্যাকাউন্ট। একটু খেয়াল করো এটা, এখানে দুটা ট্রানজেকশন আছে। একটা হচ্ছে যে $27,000 ফিনিশ গুডস ইনভেন্টরি তারা তাদের কাস্টমারকে সেল করেছে, যেটা তারা সেল করেছে 43,500-এ। কেন বলো তো? 27,000টা আমরা কিভাবে সেল করলাম 43,500-তে? কারণ এটার সাথে আমার আদার নন ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাড করা হয়েছে। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা একটা প্রফিটের পোর্শন অ্যাড করেছি। তোমার একটা প্রোডাক্ট বানাতে যদি 5 টাকা খরচ হয়, তুমি কি 5 টাকাতে মার্কেটে সেল করবে? কখনোই না। এটার সাথে তোমার আরো যে নন ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো আছে সেগুলো আমরা অ্যাড করি, এটার সাথে আমরা একটা প্রফিটের পোর্শন অ্যাড করে সেটা মার্কেটে সেল করি।
তাহলে আমরা প্রথম সেলস এর জার্নাল এন্ট্রিটা দিই, খেয়াল করো। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এখন যদি কোশ্চেন করো যে অ্যাকাউন্টস রিসিভেবল কে কেন ডেবিট করলাম, সেলস কে কেন ক্রেডিট করলাম, তাহলে তো আমার সেই জার্নালের ইয়েতে চলে ব্যাক করতে হয়। এখানে এই ট্রানজেকশনের কোথাও বলা আছে যে সেলসটা করা হয়েছে ক্যাশে? কোথাও বলা নাই। তার মানে আমি ধরে নিচ্ছি যে এটা একটা ক্রেডিট সেলস ছিল। এক্স্যাক্টলি ক্রেডিট সেলস এর জার্নালটা আমি দিয়েছি। এই জার্নাল এন্ট্রি গুলো তোমাদের, সেলস মানে হচ্ছে কিন্তু সেলস রেভিনিউ, বুঝতে পেরেছো? রেভিনিউ যখন ইনক্রিজ করে তখন কি হয়? ক্রেডিট হয়। আর অ্যাসেট যখন ইনক্রিজ করে তখন কি হয়? ডেবিট হয়। খেয়াল করে দেখো তো, যে আমরা যখন একটা টেবুলার সামারি প্রিপেয়ার করেছিলাম, তখন কিন্তু আমরা টেবুলার সামারিতে অ্যাকাউন্টস রিসিভেবলটাকে আমরা অ্যাসেট সাইডে শো করেছি। তার মানে আমার অ্যাসেটটা ইনক্রিজ করেছিল। আমি একটু আজানটা শেষ হোক তারপরে ব্যাক করছি। আচ্ছা, যেটা বলছিলাম যে সেলের বা সেলস রেভিনিউ, সেলস এর জার্নালটা আমরা দিলাম। সেলস এর জার্নালটাতে কেন অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করলাম? কারণ এই সেলসটা হয়েছিল অন অ্যাকাউন্ট, এটা বলা আছে ধারে। তার মানে ক্যাশ পাওয়া যায়নি। আর যদি ক্যাশ পাওয়া যেত তাহলে কি হতো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট হতো। তো অ্যাকাউন্টস রিসিভেবলটাকে ডেবিট করলাম কারণ এখানে আমার অ্যাসেট ইনক্রিজ করেছে। কেন? কারণ আমি যদি টেবুলার সামারি প্রিপেয়ার করি একটা, অ্যাকাউন্টস রিসিভেবলটাকে কিন্তু আমি আমার অ্যাসেট পোর্শনে দেখাবো। আর সেলসটা বা সেলস রেভিনিউ কোথায় দেখাতাম? ওনার সিকিউরিটিটার যে চারটা মানে কলাম হতো, ব্রেকডাউন করে ইকুইটিকে, একটা ছিল ক্যাপিটাল, একটা রেভিনিউ, আর একটা ড্রয়িংস, আর একটা ছিল এক্সপেন্স। তো আমার এখানে তাহলে সেলস রেভিনিউটা ইনক্রিজ করেছে, এজন্য আমি সেলসটাকে ক্রেডিট করেছি। বা তুমি এখানে সেলস রেভিনিউ লিখলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসো সেকেন্ড জার্নালটা। এটা তো আমি জার্নাল দিলাম আমার সেলস এর জার্নাল, বাট এই পরিমাণ গুডস, মানে যেই গুডসটা আসলে ফিনিশ গুডস সেকশন থেকে চলে গেল, ওটার তো অ্যাকচুয়াল একটা কস্ট ছিল, যেটা আসলে 27,000 ডলার। তাহলে এই জন্য কস্ট অফ গুডস সোল্ডটাকে আমি ডেবিট করলাম, কারণ আমার অ্যাকচুয়ালি 27,000 টাকার
সরি, $27,000 গুডসটাই আমি 43,500 সেল করেছি। তো সেটার আসলে খরচ ছিল 43,500, আমি যে অ্যামাউন্টে সেল করলাম তার অ্যাকচুয়াল এক্সপেন্স ছিল 27,000 কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। আর ফিনিশ গুডস থেকে অ্যাকচুয়াল আমার $27,000 গুডস কমে গেল, সেই জন্য আমি ফিনিশ গুডসটাকে আমি ক্রেডিট করেছি। এই তো, এতক্ষণ আমি যেগুলো ডিসকাস করলাম এগুলো হচ্ছে তোমাদের বেসিক জার্নাল এন্ট্রি। হ্যাঁ, তো তোমরা এক্সামের জন্য শুধুমাত্র, বারবার আমি বলছি খেয়াল করো, ট্রান্সফারিং ইউনিট সোল পর্যন্তই দেখবে। আমি যেই পর্যন্ত জার্নাল এন্ট্রি ক্লাসে ডিসকাস করেছি এই পর্যন্ত। এরপরে তোমাদের প্র্যাকটিস করবার জন্য একটা প্রবলেম এখানে আছে, তো ওই স্লাইডটাও শেয়ার করি। এই যে এখানে একটা প্রবলেম আছে, দেখতে পাচ্ছ মনে হয়। এই যে আমি যে ডেবিট ক্রেডিট যেভাবে বললাম ঠিক সেভাবে একটা প্রবলেম এখানে আছে। ঠিক আছে, তো প্রবলেমটার পুরোটুকু আমি বলবো না, যেই পোর্শনটুকু তোমাদের প্রবলেম হতে পারে। যেমন ফার্স্টের দিকেই দেখো, Ravstan company is a manufacturing firm that uses job order costing system. On January 1, the beginning of the current year, the company inventory balances was as follows. র মেটেরিয়ালের কিছু ব্যালেন্স আছে, ওয়ার্ক ইন প্রসেসের ব্যালেন্স আছে, ফিনিশ গুডস এর ব্যালেন্স আছে। হ্যাঁ, তারপরে বলা আছে দ্য কোম্পানি অ্যাপ্লাইজ ওভারহেড কস্ট টু জব on the basis of machine hour. For the current year, the company estimated it would work for 36,000 machine hours and incur 1,53,000 ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। এটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে তোমাকে প্রিডিটারমাইন্ড রেটটা তুমি ক্যালকুলেশন করবে। বুঝতে পেরেছো? দ্য ফলোইং ট্রানজাকশন ওয়ার রেকর্ডেড ফর দ্য ইয়ার, এ থেকে। তো এটা রিকোয়ারমেন্টে দেখো একটাই রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে জার্নাল এন্ট্রি দিতে হবে। হ্যাঁ, তো জার্নাল এন্ট্রি দিতে হলে তুমি কিন্তু এই যে এ থেকে দিবে জার্নাল, উপরের যে ইনফরমেশন গুলো আছে এই জন্য কিন্তু তোমার কোনো জার্নাল এন্ট্রি দিতে হবে না। কেন? কারণ কিছু ব্যালেন্স তোমাকে বলে দিয়েছে, তোমার এস্টিমেটেড মেশিন আওয়ারটা বলে দিয়েছে, টোটাল ওভারহেড কস্টটা বলে দিয়েছে, এজন্য তোমাকে ইনিশিয়ালি জার্নাল দিতে হবে না। জার্নাল এন্ট্রি দিবে তুমি এই যে এ থেকে। র মেটেরিয়াল পারচেজ অন অ্যাকাউন্ট কি হবে? র মেটেরিয়াল অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট, এই প্রত্যেকটা জার্নাল এন্ট্রি আমি এখনই ডিসকাস করে আসলাম। তারপরে র মেটেরিয়ালের কতটুকু পোর্শন ডিরেক্ট, কতটুকু পোর্শন ইনডিরেক্ট, যেগুলো বলা আছে। ডিরেক্টটা তো তুমি ওয়ার্ক ইন প্রসেসে নিয়ে যাবে, আর ইনডিরেক্ট পোর্শনটা কোথায় নিবে? ম্যানুফ্যাকচারিং ওভারহেডে নিবে। এগুলো ডিসকাস করা হয়েছে, এই প্রবলেমটা তোমরা দেখে নিও, সলিউশনটা আছে এখানে দেওয়া। এখান থেকে শুধুমাত্র জার্নাল এন্ট্রি দেখবে। এখন একটু, যেহেতু আজকে তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস, একটু তোমাদের সিলেবাসটা যদি ওভারভিউ করি। প্রথমে একটু খেয়াল করে শোনো যে তোমাদের রিডিং মেটেরিয়াল সেকশনে সবগুলো মেটেরিয়ালই আপলোড করা আছে এক্সেপ্ট জব অর্ডার কস্টিং, এটা আমি 2-1 দিনের মধ্যে আপলোড করে দিব। শুধুমাত্র রেশিও অ্যানালাইসিস, ক্যাপিটাল বাজেটিং এবং জব অর্ডার কস্টিং, জব অর্ডার কস্টিং ও মেইন বইয়ের মানে পিডিএফটা না থাকলেও স্লাইডটা তোমাদের থাকবে। বাট ক্যাপিটাল বাজেটিং এবং রেশিও অ্যানালাইসিসে কিন্তু জাস্ট আমার স্লাইড এবং একটা বা দুইটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে যে একটা ওয়ার্ড ফাইল আছে, এটার জন্য কিন্তু আমি তোমাদের মেইন বইয়ের কোনো ডকুমেন্টস বা কোনো পিডিএফ দেইনি। সুতরাং আমার স্লাইডে যেভাবে আছে বা ক্লাসে যেভাবে যে এক্সাম্পল গুলো, যে ক্লাসিফিকেশন গুলো দেখিয়েছি তোমরা সেগুলোই দেখবে। বুঝতে পেরেছো? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের যখন যে চ্যাপ্টার আমি পড়াই তার আগে কিন্তু একটু থিওরিটিক্যালি ডিসকাশন ছিল প্রত্যেকটা চ্যাপ্টারের আগেই। হ্যাঁ, তো তোমরা যখন এক্সামের জন্য প্রিপারেশন নিবে তখন ওভাবেই একটু বেসিক একটা চ্যাপ্টারের ম্যাথটা তুমি করছো, ক্যাপিটাল বাজেটিংটা করছো। তো এনপিভি তুমি জানো কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তাই এনপিভিটা কি, এখানে কোন কোন ভেরিয়েবল গুলো দরকার হয়, এখানে অ্যাকচুয়ালি আমরা একটা প্রজেক্টের মানে কিভাবে তার ফিজিবিলিটি স্টাডি করি, বা এটাকে আমাদের একসেপ্টেন্স বা রিজেকশন ক্রাইটেরিয়া এগুলো কি কি, এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো তুমি একটু দেখে নিবে। একদম প্রথম থেকেই যখন যে চ্যাপ্টার পড়িয়েছি আমি কিন্তু থিওরি দেখিয়েছি, তোমরা থিওরি গুলো অবশ্যই দেখবে। আর ম্যাডাম যেহেতু 1 ক্রেডিট পড়িয়েছেন, আমি 2 ক্রেডিট পড়িয়েছি, সো আমার পোর্শন থেকে ম্যাডামের পোর্শনে কোয়েশ্চেন থাকতেও পারে। ঠিক আছে, থাকতেও পারে নাও পারে, তবু বলে দিলাম যে থাকতে পারে। আর
এই তো সব, কিন্তু আমি তোমাদের ক্লাসে যা যা শেয়ার করেছি বা ডিসকাস করেছি, ক্লাসেও যে সমস্ত রিডিং মেটেরিয়াল শেয়ার করেছি সবকিছুই তোমরা টিমসে পাবে। বুঝতে পেরেছো?